আজকে বানিয়ে নিয়েছিলাম সয়াবিন একটু অন্যরকমভাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। আজকে সয়াবিনটা কিন্তু একটু অন্যরকমই হয়েছে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে বন্ধুরা। চলো, প্রথমে সয়াবিনটাকে গরম জলে ভিজোতে দিই। সয়াবিনের মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলে ভিজালে কিন্তু খুব নরম হয়ে যায় সয়াবিনগুলো। তো 2 মগ গরম জল দিয়ে দিয়েছি আমি এখানটায়। আর এখানটায় নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি। চলো, সয়াবিনগুলো এবার ভালো করে জল থেকে চিপে তুলে নিই। ভালো করে জল থেকে চিপে তুলে নিয়েছি। এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নেব। সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও সুন্দরভাবে গরম করে নিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনটাকে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। সয়াবিনের মধ্যে লবণ হলুদ না দিয়ে ভাজলে ভালো লাগে না, তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না আজকে সয়াবিনটা, যেন একটু নরম নরম হয়, সেই জন্যই। সয়াবিনটা ভাজা হোক। চলো ওইদিকে মশলাটাকে বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। যেই পেঁয়াজটা তোমাদের দেখালাম মোটা করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাই নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব রসুনটা বেশ একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। আর দিয়েছি 1 চামচ পরিমাণে জিরা। খুব সুন্দরভাবে এবার পেস্ট করে নিয়েছি। এদিকে কিন্তু সয়াবিনটা প্রায় ভাজা হয়েই এসেছে। সয়াবিন খেতে তো সবাই প্রায় পছন্দই করো। একবার এইভাবে কিন্তু রান্না করে দেখতেই পারো বন্ধুরা, দারুণ লাগে, সত্যি অসাধারণ লাগে খেতে। আলু দিয়ে তো মাঝে মধ্যেই খাই, মানে রোজই প্রায় আলু দিয়েই হয়। একটু আলু ছাড়া বানিয়ে দেখো বন্ধুরা, সয়াবিনটা বেশ জমে যায়। চলো, সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে তুলে নিয়েছি। আমার তো এই ভাজা সয়াবিনও খুব ভালো লাগে খেতে। চলো, কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরা। চলো, ফোড়নটা আগে সুন্দরভাবে একটু ভেজে নিই। খুব সুন্দরভাবে স্মেল আসলে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আজকে রান্নাটায় টমেটোটা একটু বেশি দিয়েছি, বেশ ভালো লাগবে। টমেটোটা ভালো করে ভেজে নিই। টমেটোটা ভাজতে কিন্তু টাইম লাগবে না, সেই জন্য গ্যাসের ফ্লেমটাই লো করে রেখে দিয়েছি কিন্তু একদম। আর এদিকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবজি মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেব। আর একটু দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। যে মিক্সিং জারে মশলাটা করেছিলাম, সেখানে অল্প পরিমাণে জল দিয়ে ওই মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মশলাটাকে রেডি করে দেখো বন্ধুরা, কালারটাও সুন্দর আসে আর খেতেও স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যেন। চলো, এবার দিয়ে দিচ্ছি মশলাটা, কারণ টমেটো ভাজা হয়ে গেছিলো, প্রায় সেদ্ধই হয়ে গেছে আমাদের টমেটো। মশলাটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি একটু ওই বাটি ধোয়ার জল, যেন মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে আমরা মশলা কষাবো, ঠিক ততটাই সুন্দর হবে আমাদের খাবারটা। চলো, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের সাথে কিন্তু আবারও মশলাটাকে কষাতে হবে। এমনি মশলা আগে কষিয়ে নিয়েছি, এবার সয়াবিনের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই সয়াবিনে তো বেশি ঝোল হবে না, সেই জন্য কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। সামান্য বলতে দিয়েছি তাও জল অনেকটাই, কারণ সয়াবিনের জলটা টেনে নেবে, সেই জন্যই। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি ওই 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করাই ছিল, কিন্তু খুলে নিয়েছি। দেখো, রয়েছে সামান্য জল রয়েছে, এটাও কিন্তু আমরা শুকিয়ে নেব। শুকিয়েই যাবে। আপনি গ্যাসের ফ্লেম এখনও লো করা আছে, হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করে নিয়েছি তো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানটায় সয়াবিন। এর মধ্যে অ্যাড করব আমি গরম মশলা। আমাদের কিন্তু রান্নার স্বাদ একদম পাল্টে দেয় আর দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা তো আমি নিজেই বানিয়ে থাকি বন্ধুরা, তোমরা তো জানোই। আর নতুন বন্ধুরা জানো না, তাদের জন্য বলে রাখলাম,
গরম মশলা কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি। আমার কাছে এটাই বেস্ট মনে হয়, এটাই বেটার সব থেকে। এর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু কমপ্লিট আমাদের সয়াবিন। এইভাবে আলু ছাড়া রান্না করে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে খেতে। সত্যি চিকেন মাটন সবকেই কিন্তু হার মানিয়ে দেয় আমাদের এই সয়াবিন। কথাতেই আছে আমাদের হাড় ছাড়া মাংস এটা, তাই না বলো বন্ধুরা? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর কে কে সয়াবিন পছন্দ করো সেটা বলতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা, যেন আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আমি অনেক উৎসাহ পাবো তোমাদের ভালোবাসা দেখলে। ওকে বাই, টাটা বন্ধুরা।